চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু, অফলাইন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব। এবার পড়ুয়ারা ভর্তির ক্ষেত্রে 3টির পরিবর্তে 4টি কলেজে আবেদন করতে পারবে বলে দপ্তর কর্তৃপক্ষের ঘোষণা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সহ অন্যান্য বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ইতিমধ্যেই ঘোষিত, এমনকি শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। এই ভর্তি প্রক্রিয়া চলাকালে তাৎপর্যপূর্ণ ঘোষণা দিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ। এবার রাজ্যের যে কোনো ডিগ্রি কলেজে অফলাইনের পরিবর্তে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে হবে বলে শুক্রবার আহুত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল এচ কুমার। इस बार हम लोग एडमिशन प्रोसेस को ऑफलाइन से ऑनलाइन हम लोगों ने स्टार्ट किया है और इसके लिए एक सेपरेट पोर्टल समर्थ पोर्टल है। तो समर्थ पोर्टल का यूज करके हम लोग जितने भी सारे कॉलेजेस में एडमिशन प्रोसेस है उसको ऑलरेडी हम लोगों ने स्टार्ट हम लोग कर चुके हैं और आज के बाद से कोई भी मैनुअल एडमिशन नहीं होगा और जो भी मैनुअल एडमिशन फॉर्म के थ्रू एडमिशन इसके पहले होते आ रहे थे वो ऑलमोस्ट बंद है। और ये जो ऑफलाइन से ऑनलाइन की शिफ्टिंग हम लोग कर रहे हैं ये मिनिस्ट्री ऑफ एजुकेशन गवर्नमेंट ऑफ इंडिया और त्रिपुरा यूनिवर्सिटी जो हमारे स्टेट में सेंट्रल यूनिवर्सिटी है उसके डायरेक्टिव्स के अनुसार ही हम लोग कर रहे हैं। पूरे भारतवर्ष में ज्यादातर स्टेट्स में जो एडमिशन का प्रोसेस है वो ऑनलाइन अभी शिफ्ट कर रहे हैं सारे स्टेट। কার্যত ভর্তি প্রক্রিয়ায় সমস্যা দূরীকরণে অনলাইন প্রক্রিয়া চালু করা হয়েছে বলেও বিশেষ সচিব সাংবাদিকদের জানিয়েছেন। বর্তমানে প্রথম রাউন্ডে ভর্তি প্রক্রিয়া চলছে 30 মে পর্যন্ত। প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া চলবে বলেও তিনি জানিয়েছেন। দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া হবে বলেও বিশেষ সচিব জানিয়েছেন। শুধু তাই নয়, এবারের ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়ারা 3টি পরিবর্তে 4টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে বলেও তিনি জানান। इससे पहले जो होता आ रहा था कि उसमें एक स्टूडेंट को मैक्सिमम हम लोग 3 कॉलेज में एडमिशन के लिए छूट करते थे मैक्सिमम। अब इस साल वो 3 कॉलेज से 4 कॉलेजेस में अप्लाई कर सकता है और न्यू एजुकेशन पॉलिसी के तहत हर कॉलेजेस में उसको 2 मेजर सब्जेक्ट अपनी चॉइस के सेलेक्ट करने होंगे। तो कुल मिला के 8 उसके पास में चॉइसेस होंगी। 4 कॉलेजेस में भर सकता है और 2 मेजर सब्जेक्ट से उसको चूज कर सकता है। इसके अलावा एक इम्पोर्टेंट बिंदु ये भी है कि इस साल हम लोगों ने 3 नए कॉलेजेस ओपन करे हैं और अगले जो सेशन स्टार्ट होगा सेशन से हम लोग उसकी क्लासेज भी स्टार्ट करेंगे। अम्बासा में हम लोग स्टार्ट करने वाले हैं। अम्बासा के अलावा कोरबुक में और काकराबंद में 3 नए कॉलेजेस हम लोग। এমনকি নতুন এই 3 কলেজের ফ্যাকাল্টি নিয়োগের বিষয়টি সম্পন্ন হয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি 3 জন প্রিন্সিপাল নিয়োগের ব্যাপারে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে। বিষয়টি এখন ক্যাবিনেটে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা উনিমেশ দেববর্মা। তাছাড়া আরো 3টা প্রিন্সিপালের পোস্ট আমরা ফিনান্স থেকে কনফারেন্স পেয়েছি, তার জন্য we have sent this to the cabinet. The cabinet যদি এর মধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দেয় 13 জন প্লাস আরো 3 জন একসঙ্গে যাতে আমরা করতে পারবো এতে আশা। পাশাপাশি another 200 posts which have been conquered by finance department for the post of assistant professor. এটা আমাদের পাইপলাইনে আছে। These also we will be sending to cabinet for concurrence to be filled up. These are new developments in the pipeline যেগুলোর উপরে আমরা কাজ করছি এবং আশা রাখবো যে এটা প্রসেস কমপ্লিট হলে আমাদের যে whatever shortfall we are having in terms of teaching faculties আমাদের ডিগ্রি কলেজেস গুলাতে we will পাশাপাশি এই বছর রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আসন্ন জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষাবর্ষ চালু করার ব্যাপারে আশা ব্যক্ত করলেন অধিকর্তা উনিমেশ দেববর্মা। এবং we will be able to start the academic session on time. And this year we have a target of starting the academic session in the first week of July. গত বছর একটু দেরি হয়ে গেছিল, তার জন্য it has hampered the semester exams and other exams. এবার আমরা timely I think we'll be able to start the academic session
তারপরে আমরা সমস্ত ধরনের যে একাডেমিক অ্যাক্টিভিটিস, টাইমলাইন, এক্সামস আমরা আশা করতে পারি যে উই উইল বি এবল টু স্ট্রিমলাইন উইথ along with the university. So তারপরে we will be able to also streamline many other things which are related to academic activities. সর্বোপরি এবছর থেকে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ভর্তির ব্যাপারে একমাত্র থাকছে অনলাইন ব্যবস্থা। ইতিমধ্যে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু, পরবর্তীতে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে কলেজগুলিতে শিক্ষাবর্ষ চালু করার ঘোষণা দিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।